আয়না ঘরের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান জিয়া সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন নিপুণ। শেখ সেলিম যেমন তার রাজনৈতিক হাতিয়ার ছিলেন, তেমনি প্রশাসনিক শক্তি ছিলেন জিয়া। শেখ সেলিমের রক্ষিতা হিসেবেও পরিচিত নিপুণ, যা ছিল চলচ্চিত্র জগতের সবার কাছে ওপেন সিক্রেট। শিল্পী সমিতির নির্বাচনে ভোটে পরাজিত হয়েও জোর করে চেয়ার দখল করেছিলেন। বিনোদন জগতে ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রধানমন্ত্রীর পরেই নিপুণের প্রভাব ছিল বলে মনে করা হতো। জানা যায় 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম। শেখ সেলিমের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কের কারণেই অনেক কিছু উপহার পেয়েছেন নিপুণ। জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে ডাকলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানত অনেকেই। সহকর্মীদের মধ্যে এ নিয়ে চলত রসালো গল্প। তবে মাথার উপর শেখ পরিবারের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। শেখ পরিবারের প্রভাবশালী ব্যক্তির বান্ধবী হয় জিয়াউল আহসানও নিপুণের সঙ্গে মিলে নানা অপকর্ম করেছেন। সংস্কৃতি অঙ্গন এবং সংশ্লিষ্ট যারাই আওয়ামী সরকারের বিরোধিতা করতেন তাদের নানাভাবে নাজেহাল করতেন নিপুণ সিন্ডিকেট। এমনকি দমন পীড়ন ও মামলা নির্যাতনে এনটিএমসিকে সহযোগিতা করতেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হন নিপুণ। ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে সক্রিয় ছিলেন আলো আসবেই আলোচিত গ্রুপে, যেখানে বন্ধুকেও ছেড়ে কথা বলেননি নিপুণ। আওয়ামী আমলে রাজনীতিতে ফুল টাইম সরব থাকা নিপুণ 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে থাকলেও গত 10 জানুয়ারি সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।